22 আগস্ট ক্রিয়েটর নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজন করেছিল এক অসাধারণ মিলন মেলা ও পিকনিক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা যেন এক আনন্দের উৎসবে পরিণত হয়েছিল। হাসি খুশি, গান, আড্ডা আর ভ্রাতৃত্বের বন্ধনে ভরপুর এই দিনটি ছিল সত্যি স্মরণীয়। এটি শুধু একটি বিনোদনের দিন নয়, বরং ক্রিয়েটরদের মাঝে একতা, সহযোগিতার দারুণ একটি বার্তা নিয়ে এসেছিল। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ ভিডিওটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম সেতুলি ব্যাম্বো গার্ডেন। আর সেতুলি ব্যাম্বো গার্ডেনে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের জামালপুর জেলার যে ক্রিয়েটর নেটওয়ার্ক বাংলাদেশের যে উদ্যোগে একটি পিকনিকের আয়োজন করা হয়েছে, এই পিকনিকটি। তো আমি এইমাত্র এসে পৌঁছানোর পর আমি এখানে টি শার্ট এবং আমার যে এখানে ব্যাচ রয়েছে, ব্যাচটা আমি সংগ্রহ করলাম এবং টিকিট সংগ্রহ করলাম। তো যাই হোক, আজকের আবহাওয়াটা খুবই খারাপ, যাই হোক দুঃখজনক বিষয়। তো আমরা আজকে সবাই একত্রিত হয়ে আমাদের এই আয়োজনটা সাফল্য করার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের আজকের আয়োজনে যা যা বিষয় এখানে দেখানো হবে, এই সারাটা দিন আমরা এখানে ভাইরাল থেকে শুরু করে ছোট বড় সকল কন্টেন্ট ক্রিয়েটররা মিলে আমরা অনেক আনন্দ করব সারাটা দিন। তো অবশ্যই আমাদের সাথে থাকার চেষ্টা করলে দেখতে পাচ্ছেন সেতুলি ব্যাম্বো গার্ডেনের সামনে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর চলে আসছেন ইতিমধ্যে। ক্রিয়েটর নেটওয়ার্ক বাংলাদেশের পিকনিকের শুরুতেই ছিল টিকিট সংগ্রহ, এরপর ব্যাচ সংগ্রহ আর তারপর ছিল সুন্দর একটি টি শার্ট গ্রহণ। ঠিক তারপরেই আমাদের স্মরণ করেছি আমাদের প্রিয় অভিনেতাদের, যারা আর আমাদের মাঝে নেই। তাদের স্মৃতিস্মারক ছিল অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্ত। এই হচ্ছে আমাদের আজকের যে বাংলাদেশ যে ক্রিয়েটর নেটওয়ার্ক বাংলাদেশের এর পিকনিকের যে আয়োজনের পরিচালক রয়েছেন। তো তার সাথে আমরা একটু কথা বলে জানবো এই আজকের অনুভূতি। এবং আকাশের অবস্থা তো ভালো না, তো এই বিষয়ে তিনি কিছু কথা বলবেন। তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গাইস। ক্রিয়েটর নেটওয়ার্ক বাংলাদেশের উদ্যোগে যে পিকনিকটি হতে যাচ্ছে, আজকে সবাই এন্ট্রি নিচ্ছে এখানে। যারা যারা এন্ট্রি নিচ্ছে তারা প্রথমে টিকিট গ্রহণ করছেন। টিকিট গ্রহণ করার পর টি শার্ট নিচ্ছেন। টি শার্ট নেওয়ার পরে ঘেটে এন্ট্রি দিতে হবে। আমাদের প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। ভাই, আপনি কোথা থেকে আসছেন? জি ভাইয়া, আমি ইসলামপুর থেকে আসছি। আচ্ছা, আমাদের ক্রিয়েটর নেটওয়ার্ক বাংলাদেশের যে পিকনিক আয়োজন করা হয়েছে, এই পিকনিক সম্পর্কে আপনার কি ধারণা এবং কি অনুভূতি? জি ভাইয়া, কি বলবো, আসলে বলার মতো কিছু নাই। একটা জিনিস হচ্ছে যে এই একটা বৃষ্টির দিনে আমরা যে সবাই জামালপুরের, শেরপুরের আরো যে অন্যান্য জেলার আছে বা থানার সবাই যে আমরা একসঙ্গে একটা অনুভূতি, এই অনুভূতিটাই আমার কাছে অনেক ভালো লাগতেছে এবং নিজের অনেক ধন্য মনে হইতেছে যে আমি এই অনুষ্ঠানে সবার সঙ্গে সবার এই ভালোবাসার মুখগুলো একসঙ্গে দেখতে পারবো। কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে দেখেন মিলন মেলায় এসে আমার খুবই ভালো লাগছে। এবং দেখেন সবাই কিন্তু আপনার ছবি তোলা নিয়ে ব্যস্ত। এবং আমাদের যে মূল স্টেজ রয়েছে, মূল স্টেজটা হচ্ছে এটা, এবং এই স্টেজে উঠে অনেকেই তাদের পছন্দ ব্যক্তিদের সাথে ছবি তোলার চেষ্টা করছেন। কেমনে করলা বেঈমানি? তোমারে মন দিয়ে ভালোবাসছিলাম, দেহ দিয়া না। হেবে আব্দুল করিম ভুলিতে পারি না আমার মনে জানে না। তো দর্শক মণ্ডলী, আজকে আমি যার সাথে এখন আমার পাশে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে কল্পনা আপা এবং ভাইরাল একজন ব্যক্তি। এবং আপনি জামালপুরে তো থাকেন না? জেলা জামালপুরের কন্টেন্ট ক্রিয়েটরের মাঝে ছোট্ট মানুষ, কিন্তু অনেক বৃহৎ একটা মন তার। তো তার কাছ থেকে আমরা কিছু জেনে নিব আমাদের এই ক্রিয়েটর বাংলাদেশ নেটওয়ার্কের যে পিকনিক রয়েছে, এই পিকনিকে। আসসালামু আলাইকুম, আমি আছি কল্পনা সরকার। তো আলহামদুলিল্লাহ, আমাদের জামালপুর জেলাতে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন হয়েছে। আমরা সবাই একসাথে হতে পেরে আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। তো আপু কিছু বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি আছি মিম সরকার, জামালপুর। তো এইটা আমাদের জামালপুরের ভিতরে এই ফার্স্ট হইল। খুবই সুন্দর একটা অনুষ্ঠান, খুবই সুন্দর একটা পরিবেশ। আমরা চাই এরকম অনুষ্ঠান প্রতিবার হোক। কল্পনা আপা, আপনার কণ্ঠে একটি দর্শকদের একটি গান শুনিয়ে দেন, ছোট্ট একটি কলি বলে দেন জামালপুর উদ্দেশ্যে। জামালপুরের মেয়ে সুন্দর, জামালপুরের মেয়ে সুন্দর, সুন্দর তাদের ব্যবহার। ভাগ্য লাগে জামালপুরের মেয়েকে বউ পাবার, ভাগ্য লাগে জামালপুরের মেয়েকে বউ পাবার। ধন্যবাদ। বন্ধুরা, আজকের যে ক্রিয়েটর নেটওয়ার্ক বাংলাদেশের যে একটা পিকনিক রয়েছে আমাদের সেতুলি ব্যাম্বো গার্ডেন, এই সেতুলি ব্যাম্বো গার্ডেনের একজন যে এইখানে যে পিকনিকের কমিটি বিন্দুদের একজন দায়িত্বরত অবস্থায় যে রয়েছেন এক ভাইয়ের সাথে আমরা কথা বলবো এই পিকনিকের কিছু সম্পর্কে।
আমার ক্যামেরার সামনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন ক্রিয়েটর নেটওয়ার্ক বাংলাদেশের যে পিকনিকের আয়োজন করা হয়েছে এই আয়োজনের কমিটি বিন্দুর মধ্যে একজন। তো তার কাছ থেকে আমরা জানবো যে যে অবস্থানে এখন আমরা অবস্থান করছি এটা হচ্ছে গেস্ট রুম, এবং কি জন্য এই গেস্ট রুমটা করা হলো সে বিষয়ে আমরা একটু জানবো, এবং পিকনিক এর আয়োজনের যে বিশেষ কিছু আপনার বিধিনিষেধ রয়েছে সেই বিষয়গুলো আমরা সম্পর্কে তার কাছ থেকে জেনে নেব। এটা মূলত আমরা করছি যারা দূর দূরান্ত থেকে আসবো তারা জার্নিং করে আসবো, শেষ সাইডে তারা তো মঞ্চে গেলে তাদের একটু ক্লান্ত লাগবে, এখানে বসে একটু চা পান খাওয়া আপ্যায়ন করার পরে তারা একটু রেস্ট নেওয়ার পরে তারা মঞ্চে অংশগ্রহণ করবো। ক্রিয়েটর নেটওয়ার্ক বাংলাদেশের উদ্যোগে যে পিকনিকের আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু দুপুরে লাঞ্চের ব্যবস্থা রয়েছে, এবং লাঞ্চের জন্য আমাদের এখানে বিশেষ কিছু বাবুর্চি রাখা আছে, এবং বাবুর্চিরা কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে। আমাদের ক্রিয়েটর নেটওয়ার্ক বাংলাদেশের যে সদস্য রয়েছে বা ক্রিয়েটররা রয়েছে তাদের কিন্তু খাওয়া দানার ব্যবস্থার জন্য রান্নাবান্না করা হচ্ছে। দেখেন পিছনে কিন্তু রান্নার যাবতীয় কার্যক্রমগুলো চলছে, সবাই খুব কষ্ট করে আপনার রান্না করছেন, এবং পাশাপাশি হচ্ছে আপনার এখানে খাবার সার্ভ করার জন্য কিন্তু কিছু আপনার ডাইনিং তৈরি করা আছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু ডাইনিং রয়েছে, এই ডাইনিংয়ে কিন্তু বসে সবাই দুপুরে লাঞ্চ করবে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের ক্রিয়েটর নেটওয়ার্ক বাংলাদেশের যে দুপুরে লাঞ্চের যে ব্যবস্থা করা হচ্ছে, এই লাঞ্চের জন্য বাবুর্চিরা রান্নাবান্না শুরু করে দিচ্ছেন, এবং বিভিন্ন ধরনের কাটা বাছা সালাদ তৈরি করছেন আপনারা। তারপরে এখানে আরো রান্নাবান্না চলছেন, এবং এখানে যে বাবুর্চি রয়েছেন সেই বাবুর্চির সাথে আমরা একটু কথা বলে জানবো কি রান্নাবান্না চলছে আপনার যারা এখানে মেহমান যারা আসছেন তাদের জন্য। পুষ আছে, টিকা আছে, গরু আছে, হাঁস আছে। যে জামালপুরের ফানি কন্টেন্টের মধ্যে সেরা একজন ব্যক্তি রুবেল ভাই। তো রুবেল ভাই আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের যে আজকে পিকনিক, এই পিকনিক সম্পর্কে কিছু আপনার কাছ থেকে জানতে চাই। তো আসলে পিকনিকে আইসা আমার খুবই ভালো লাগলো, সব মানুষের ভালোবাসা পাইছি, মানে এরকম ভাবে যে ভালোবাসা দিতেছে আমারে, মানে আমি খুব আনন্দ হয়েছি, মানে খুব খুশি আমি আজকের এই দিনটা ভোলার মতন, মানে আজকের এই দিনটা আমি কোনো সময় আর পাবো না মনে হয়। তো আমার এখানে আরেক বড় ভাই আছেন, বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই। তো আমি ওনার আসলে উনি ধরতে গেলে আমি আমার কন্টেন্ট ক্রিয়েটর যাত্রা শুরু করার আগ থেকে আমি তার ভক্ত, এবং তার অভিনয়গুলো আমার খুবই ভালো লাগে। তিনি নাটক, ফিল্ম এবং বিভিন্ন ধরনের কমেডিয়ান যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করে থাকেন, এবং উনি কিন্তু আমার অনেক সিনিয়র। তো আজকে তার ভাইয়ের সাথে আমার দেখা, এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর যাদের আমি মিডিয়াতে দেখছি কিন্তু আসলে বাস্তবে দেখা হয় নাই, তো তাদের সাথে আমার কিন্তু আজকে সেলফি তোলা হচ্ছে এবং কথা বলা হচ্ছে। এটাই হচ্ছে আমাদের আজকের মূল উদ্দেশ্য, এবং মূল বিষয়টি ছিল এটা যে সবার সাথে যেন আমরা পরিচিত হতে পারি, এবং সবাই সবার সাথে মিশতে পারি, এবং সবাই যেন এগিয়ে যেতে পারি। তো যাই হোক, আমি বড় ভাই একটি প্রশ্ন করতে চাই যে আজকের যে পিকনিকের যে আয়োজন করা হয়েছে এই পিকনিকের আয়োজনের ক্ষেত্রে আপনার অনুভূতিটা কি? মানে মানে এতটা যে হবো, এত লোকজন হবো, এত মজা হবো, সেটা আমার কাছে আনএক্সপেক্টেড, মানে এতটা আমি আশা করিনি। আমি যা চিন্তা করছিলাম সব ক্রস করে গেছে, মানে আমি খুবই ধারণার বাইরে আমি খুবই হ্যাপি যে আমরা যে কষ্টগুলো করছি সেই কষ্টটা আমাদের সাথে। দর্শক মন্ডলী, এখানে দেখতে পাচ্ছেন ভুয়া টিভির যে কর্ণধার রয়েছেন উনি কিন্তু চলে আসছেন আমাদের মাঝে। আমাদের জামালপুর যে ক্রিয়েটর বাংলাদেশ নেটওয়ার্ক রয়েছেন এই ক্রিয়েটর নেটওয়ার্ক বাংলাদেশে চলে আসছেন, এবং ভাইয়ের সাথে আমি একটু সময় ব্যয় করছি, এবং অনেক হুড়াহুড়ি বেজে গেছে বাইরে ছবি তোলার জন্য। সবাই একজন প্রিয় ব্যক্তিত্ব মানুষ। তো যাই হোক বন্ধুরা, তো তার সাথে আমরা একটু কথা বলি। ভাই, আমাদের এই প্রোগ্রামে এসে আপনার কেমন অনুভূতির কথা যদি বলি, বাদ ভাঙা আনন্দ। কন্টেন্ট ক্রিয়েশনের একটা ইনকামের যে ধস, সেটা এই জায়গাতে এসে ভুলে গেছি। ইনকাম না থাক, মানুষের যে ভালোবাসা, এটা আসলে সবচেয়ে বড় জিনিস। আমি মূলত হচ্ছে আমার ভুয়া টিভিতে মানুষকে হাসাচ্ছি, আর একদিকে মানুষের ভালোবাসা অর্জন করছি। আমি মনে করি যে একটা মানুষের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে দুটা, মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ, আরেকটা হচ্ছে মানুষের ভালোবাসা অর্জন করা। আপনি 4,000 কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু আপনাকে কজন চিনে বা কজন আপনাকে ভালোবাসে, এটা একটা কন্টেন্ট ক্রিয়েশনে সম্ভব। আরেকটা হচ্ছে মানুষকে হাসানোটা অনেক কঠিন। একটা মানুষ কাঁদতেছে না, তাকে কিন্তু একটা থাপ্পড় দিলেই কাঁদবে, কিন্তু আপনি একটা মানুষ হাসতেছে না, তাকে কিভাবে হাসাবেন? মেরে কিলে কিন্তু
আপনি হাসাতে পারবেন না, নিশ্চয় কথার মাধ্যমে হাসাতে হবে। আর এই হাসির কথা বলা বের করা এতটা সহজ না। তো আমি ইনশাআল্লাহ আমার ভুয়া টিভিতে মানুষকে একদিকে যেমন হাসাচ্ছি, আরেকদিকে মানুষের ভালোবাসা অর্জন করছি। তো আমি মনে করি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর তারা একদিকে যেমন মানুষের ভালোবাসা অর্জন করবে, আরেকদিকে হচ্ছে যে তাদের যে ব্যক্তিগত প্রতিভাটা, তার নিজস্ব প্রতিভাটা, সেটা সবার সামনে তুলে ধরতে পারবে এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে। ক্রিয়েটর নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত যে পিকনিকটি রয়েছেন, এই পিকনিকে ধীরে ধীরে অনুষ্ঠানে এসে পৌঁছাচ্ছেন আমাদের প্রিয় আমন্ত্রিত সেলিব্রিটিরা। তাদের উচ্ছ্বাস আর হাসিমুখে যেন পুরো পরিবেশটা হয়ে উঠেছে আরও প্রাণবন্ত ও আনন্দমুখর। প্রতিটি মুহূর্তে যোগ দেওয়া হচ্ছে নতুন উষ্ণতা, আর সবার মাঝে তৈরি হচ্ছে এক অসাধারণ স্মৃতির আবহ। আনন্দঘন এই আয়োজনে দুপুরের খাবারে ছিল অন্যরকম। সবাই একসাথে বসে উপভোগ করলেন সুস্বাদু খাবার। আড্ডা আর হাসি আনন্দে কাটলো দারুণ কিছু মুহূর্ত। খাবারের টেবিল যেন হয়ে উঠেছিল মিলন মেলার আরেকটি বিশেষ পর্ব। অনুষ্ঠানের প্রাণবন্ত মুহূর্তগুলোতে দেখা গেল শিশুরা দোলনায় দুলে খেলা করছে, হাসি ও আনন্দে। ঠিক সেই সময় মঞ্চে আমন্ত্রিত অতিথিবৃন্দুরা তাদের বিশেষ বক্তব্যের মাধ্যমে সবাইকে অনুপ্রাণিত করছেন। কেউ মঞ্চে অভিনয় করছেন, আবার কেউ দারুণ সব সার্কাস প্রদর্শনীতে দর্শকদের মুগ্ধ করছেন। চারপাশে হাততালি, হাসি আর উচ্ছ্বাসে ভরে উঠেছে পরিবেশ, আর সকল দর্শক মণ্ডলী উপভোগ করছেন প্রতিটি আনন্দঘন মুহূর্ত। তো বন্ধুরা, আজকের আমাদের এই পিকনিকে, ক্রিয়েটর বাংলাদেশ নেটওয়ার্কের পিকনিকের দিনব্যাপী যে অনুষ্ঠান আয়োজিত হলো, এবং অনুষ্ঠানের আজকের এই পরন্ত বিকেলে এখন শেষ সময়ের দিকে চলে আসছে, এবং আলামিন ভাইয়ের সাথে সবাই সেলফি তোলার জন্য অপেক্ষা করছেন। তো ভাইয়ের সাথে আমি এখন একটু কথা বলি। তো আজকের অনুষ্ঠানটা আপনার এই সারাদিনের পরন্ত বিকেলে শেষ সময়ে আপনার কেমন লাগছে? সত্যি অনুষ্ঠানটি খুব ভালো লাগছে, আর অনুষ্ঠানটিকে প্রাণ জমায় দিয়েছেন আমাদের বৃহত্তর ময়মনসিংহের গর্ব হালুয়াঘাটের আর কেউ নয়, সারা বাংলাদেশের ভাইরাল ভাই আলামিন ভাই, যিনার ভিডিও দেখলে সারা বিশ্বই দেখে, কারণ তার ভিডিওর মধ্যে কোনো কথা নাই, যেহেতু অভিনয় করে, অঙ্গভঙ্গি দিয়ে অভিনয় করে, তার ভিডিওগুলো সারা বিশ্বই দেখে। জামালপুর হচ্ছে আমার আত্মার জেলা, কারণ জামালপুর আর শেরপুর তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগলো সারাদিনের এই কন্টেন্ট ক্রিয়েটর অনুষ্ঠানে। সারাদিন আমরা সময় ব্যয় করলাম, এবং এখন প্রায় আপনার মাগরিবের সময়ের কাছাকাছি। তো যাই হোক, অনেকেই আসছে, অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আসছে। সো বন্ধুরা, হয়ে গেল আজকের দিনের মতো আমাদের যে ক্রিয়েটর বাংলাদেশ নেটওয়ার্কের আয়োজিত একটি পিকনিক এবং মিলন মেলা কন্টেন্ট ক্রিয়েটরদের। তো এই মিলন মেলায় সবাই সাথে দেখা হলো, কথা হলো এবং আনন্দ করা হলো, গান বাজনা যে যা এভাবে পারলো সবার প্রতিভা কিন্তু প্রকাশ করলো, এবং সবাই সবার সাথে ছবি এবং ভিডিও সব কিছু করছে একদম বন্ধুসুলভ ভাবে। এবং অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরও কিন্তু এখানে আসছিল, এসে সময় দিয়েছে, তাদের মতো কথা বলছে, উপদেশ দিয়েছে যারা ছোট তারা কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর যাত্রা তারা ভবিষ্যতে উন্নতি করতে পারে, সেই বিষয়গুলো তারা আলোচনা করেছে, গুরুত্বপূর্ণ কথা বলেছে। তো যাই হোক, আমার কাছে দিন শেষে আমি বলতে চাই এই অনুষ্ঠানটি সার্থক, এবং এরকম অনুষ্ঠান প্রতি বছর হোক, এটা আমার কামনা। তো বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি আমি যে আপনাদের পুরো অনুষ্ঠানটি, সারাদিন ব্যাপী অনুষ্ঠানটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি আপনারা অনেক উপভোগ করেছেন এই ভিডিওটি। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও আরও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন সকল ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকু ছিল, এবং আগামীতে আবারও আপনাদের মাঝে দেখা হবে নতুন কোনো জায়গায় এবং নতুন কোনো স্থানে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।